খুব আক্ষেপের সঙ্গে কথাটা বলছি, এটা আমাদের বলতে ভালো লাগছে না, কিন্তু আমি মনে করি কথাটা সত্যি বলেই বলছি। আজকে এই ধর্ষকের পরিচয় যদি ধর্মে মুসলমান হতো, তাহলে দেখতেন এই লড়াইতে বিজেপি সবার সামনে থাকতো এবং তখন করে ন্যারেটিভটাই হতো অন্য। আজকেই যে মিছিলের স্লোগান উঠছে, যে মনে করুন পেট্রিয়ার্কির বিরুদ্ধে, পুরুষতন্ত্রের বিরুদ্ধে, মহিলাদের সারা রাত জেগে কাজ করা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা থেকে শুরু করে নির্ভয়ে চলাফেরার যে অধিকার, তার সপক্ষে ছোটবেলা থেকে স্কুলের ছেলেদেরকেও, পুরুষদেরকেও যাতে জেন্ডার সেন্সিটিভ করে বড় করা যায়, তার সিলেবাস থেকে শুরু করে বাড়িতে বাবা মার তাকে দেওয়া শিক্ষা থেকে শুরু করে সব কিছুর মধ্যে যাতে লিঙ্গ সাম্যতার একটা চেতনা থাকে, সেইটাকে কিভাবে করা যায়, আজকে এই প্রশ্নগুলো এই লড়াইতে আসে। আর যদি এখানে ভিকটিম তিনি হিন্দু হতেন আর পারপেট্রেটর মুসলমান হতেন, তাহলে বিজেপি সবার আগে চলে আসতো এবং তখন এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন, লিঙ্গ সমতার প্রশ্ন, মহিলার সমানাধিকারের প্রশ্ন থেকে শুরু করে এই কোনো প্রশ্ন আর প্রাসঙ্গিক থাকতো না। তখন খালি এই ধর্ম ভালো, ওই ধর্ম খারাপ, একে এনআরসি করে তাড়িয়ে দাও, ওকে ফাঁসি দিয়ে দাও, ও আব্দুল চাচার খাটে ওর জন্ম হয়েছে, এইগুলো তখন ফেসবুকে চলতো। সুতরাং এইটা গোটা বাংলার মানুষকে আমরা আবেদন করছি, দেখুন, যে লড়াইয়ে জাত ধর্মের ভেদাভেদ থাকে না, সেই লড়াইয়ে বিজেপি থাকে না, আর সেই লড়াইয়ে মানুষ জেতে।